প্রিয়দিনী ভাই ও বোনেরা, এখন চলতেছে জিলহজ মাস। এই জিলহজ মাসের 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট ছোট্ট 3টি জিকির, 3টি তাসবিহ যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালকে খুলে দিবেন। আল্লাহ তাআলার কাছে আপনি এই জিকিরগুলো করে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই জিলহজ মাসের 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে এই 3টি জিকির বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এমনকি এই জিকিরগুলো কেউ যদি একটিবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। তার মনের আশা বাসনাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। ওই বান্দাটা যদি 20 বছরও গুনাহ করে থাকেন, 20 বছরের গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 50 বছর, 80 বছর, 90 বছরও যদি গুনাহ করে থাকেন, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত এই দামি শ্রেষ্ঠ 3টি জিকির বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই জিলহজ মাস হলো এমন একটি মাস, এই জিলহজ মাসের প্রথম 10টা দিন হলো এক একটা রাত্র হলো 1000 বছরের মতো, 1000 বছরের থেকেও উত্তম। এর এক একটা রাত্র ইবাদত করলেন মানে আপনি 1000 বছর ইবাদত করলেন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যে 3টি জিকির করবেন, এর ভিতরে 1 নাম্বার জিকির আপনি বেশি বেশি করে পাঠ করবেন। আমি 3টি জিকিরের কথা বলবো। 1 নাম্বার যে জিকিরটি আপনি করবেন, এই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমার বান্দারা তোমরা বেশি বেশি করে পাঠ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। ও আমার বান্দারা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের ভিতরে বরকত দিয়ে দেব। তোমাদের সংসার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটনকে দূর করে দিব। এমনকি যে সকল বান্দারা ঋণগ্রস্ত হয়ে আছো, পাহাড় পরিমাণ ঋণ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে বেশি বেশি করে পাঠ করবেন এই দোয়াটি। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর নিজেই শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অগণিতবার পাঠ করতেন। এমনকি নবীজি তিনি নিজেও কমপক্ষে হলো 70-100 বার প্রতিদিন দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করত। আল্লাহ তাআলার কাছে মাফ চাইতো। এই ইস্তেগফার যদি আপনি মন থেকে একটিবার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন না, আপনার আমলনামায় যতগুলো গুনাহ রয়েছে, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে এই 3টি জিকিরের ভিতরে 1 নাম্বার জিকির ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জিকিরটা আপনি প্রতিদিন কমপক্ষে হলেও চেষ্টা করবেন 100 বার পাঠ করার জন্য। যদি 100 বার না পারেন
তাহলে আপনি কমপক্ষে হলেও 50 বার অথবা 50 বার, যদি না পারেন 10টি বার ইস্তিগফার পাঠ করবেন। তারপরে আসেন দ্বিতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো। এই জিকির যদি কোনো বান্দা দুনিয়াতে বসে করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে, ওই নূরের খুঁটি হেলতে দুলতে থাকে। ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ না করেন ততক্ষণ পর্যন্ত এই নূরের খুঁটিটা হেলতে দুলতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিকির বান্দা যখনই করে আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন। এবং নবীজি আরও বলেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি এই জিকিরটাকে রাখা হয়, এই জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি এই জিকিরটা যদি কোনো কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকও যদি পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জিকিরটা হলো এমন একটি দামি শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি জিকির শিখিয়ে দেন যে জিকিরটা থাকবে শুধু স্পেশাল। আমি মুসা, তুমি আল্লাহ তাআলাকে স্পেশাল ভাবে করে ডাকতে পারবো। তখন আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই জিকিরটা কোনো বান্দা পাঠ করে, তার কলবের ভিতরে এমন একটি জায়গা রয়েছে, বান্দা যখনই একটা গুনাহ করে কলবের উপর একটি দাগ পড়ে যায়, যখন 2টা গুনাহ করে 2টা দাগ পড়ে যায়, যখনই 3টা গুনাহ করে 3টা দাগ পড়ে যায়। এইভাবে করে দাগ পড়ে পড়ে বান্দার কলবটা একদম কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়। কিন্তু যখনই বান্দা এই কালিমার জিকিরটা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দার কলব থেকে একটি একটি করে কালো দাগ মুছে যায়। সুবহানাল্লাহ। এমনকি অনেকেই বলেন যে হুজুর, আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, সওয়াবের কাজ করতে ভালো লাগে না। এই জন্যই ভালো লাগে না যে আমরা গুনাহ করতে করতে কলবটা কেমনভাবে করে কালো করে ফেলেছি যে এখন আর আমাদের মন চায় না আমরা ভালো কাজ করি। তাহলে অতএব দ্বিতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটাকে আপনি কমপক্ষে হলেও 100টি বার পাঠ করার চেষ্টা করবেন। তা না পারলে আপনি যতবার পারবেন ততবারই এই জিকিরটা আপনি পাঠ করে নেবেন। এই জিকির করতে আপনার অজুর প্রয়োজন হবে না, পাক পবিত্র থাকার প্রয়োজন হবে না। আপনি যে অবস্থাতে রয়েছেন এই জিকিরগুলো চাইলেই আপনি পাঠ করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষে গিয়ে পুরো কালিমাটাকে পাঠ করে একটিবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন 3 নম্বরে যে জিকিরের কথা আমি বলবো, এই জিকির সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওহে ঈমানদারগণ, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওহে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। ওহে ঈমানদারগণ, তোমরাও বেশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজেই কিন্তু নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে, ফেরেশতাগণ নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, আপনিও এই দুরূদ শরীফ পাঠ করবেন নবীর উপরে।
এইভাবে করে আপনি যদি পারেন দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদটাকে আমরা নামাজে পাঠ করে থাকি। অন্যথায় আপনি যে কোনো দুরুদ পারেন, অনেকগুলো দুরুদ রয়েছে, আপনি যে কোনো একটি দুরুদ প্রতিদিন চেষ্টা করবেন 100 বার করে করার, কমপক্ষে হলেও 100 বার করার চেষ্টা করবেন। যদি বেশি পারেন বেশি করবেন, কম পারলে কম পারবেন। কম পারেন না আপনি, একটি বার পারছেন, প্রতিদিন একটি বার হলেও করার চেষ্টা করবেন। এই 3টি জিকির আপনি বেশি বেশি করে করার চেষ্টা করবেন। যদি কোনো বান্দা একটি বা দুরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, ওই বান্দাটা 10টি গুনাহ তার আমলনামা থেকে মুছে দেন। তার 10টি বড় বড় বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দেন। ওই বান্দাটার আমলনামা আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দেন, ভালো 10টি রিজিক লিখে দেন। এইভাবে করে বান্দাটাকে 10টি করে অনেক কিছু দেওয়া হয়। সর্বশেষ ওই বান্দাটার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করে দেন, সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে এমন কিছু ফেরেশতারা রয়েছে, কোনো বান্দা যদি দুরূদ শরীফ পাঠ করে কিনা, পাঠ করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাঠ করার পরে ওই দুরূদটাকে ফেরেশতারা নবীর রওজায় নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে নবী তাদের জন্য দোয়া করে দেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার মনের নেক আশা বাসনাগুলোকে কবুল করে নেন। কারণ নবী যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তো ওই বান্দাটার দোয়া অবশ্যই কবুল করবেন। তাহলে অবশ্যই জিলহজ মাসের ভিতরে প্রথম 10টি দিন খুবই ফজিলাত। প্রতিদিন রাতে চেষ্টা করবেন নামাজ পড়ার, প্রতিদিনের চেষ্টা করবেন রোজা রাখার। সম্ভব হলে রাখবেন, সম্ভব না হলে কিছু করার নেই, তবে আপনি চেষ্টা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখার চেষ্টা করবেন। এই জিকিরগুলো আপনি বেশি বেশি করে উঠতে বসতে চলতে ফিরতে এই জিকিরগুলো আপনি বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। ও আল্লাহ, যে সকল মা ও বোনেরা, ভাই ও বোনেরা এই ভিডিওটি দেখেছে, আমল করার নিয়ত করেছে, তুমি সকলকে কবুল করে নাও, আমিন। ও আল্লাহ, তুমি আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে দাও, আমিন। ও আল্লাহ, যে সকল মা ও বোনদের মনের নেক আশা বাসনা কবুল হয় না, সকলের নেক আশা বাসনা তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। মনের আশা পূরণ করে নাও, যা চাইবে আল্লাহ তুমি তাই দান করে দাও, আল্লাহুম্মা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।